2027 বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে পয়েন্ট টেবিলের সমীকরণ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল সরাসরি খেলবে আফ্রিকা অঞ্চলের টুর্নামেন্টে। বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দক্ষিণ আফ্রিকার র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা একরকম নিশ্চিতই বলা যায়। আর এমন হলে র্যাঙ্কিংয়ে সেরা 9 থাকলেও চলবে অন্য যে কোনো দেশের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জিতেছে নিজেদের খেলা সবশেষ 3টি সিরিজ, যেখানে তারা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। টানা সিরিজ জয়ের ফলে আপাতত র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা দেখছে টাইগাররা। 10 নাম্বার থেকে বছর শুরু করা মিরাজ শান্তরা এখন আছেন 9 নাম্বারে। আর এখানেই রয়েছে আরও একটি সমীকরণের হিসাব। বাংলাদেশের এক ধাপ নিচে র্যাঙ্কিংয়ের 10-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টের সাথে বাংলাদেশের পয়েন্টের পার্থক্য মাত্র 6। বিপরীতে ক্যারিবিয়ানদের তুলনায় টাইগারদের ম্যাচ সংখ্যাও বেশি। সামনের দিনগুলোতে যদি বাংলাদেশ টানা কয়েকটি সিরিজ খারাপ করে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজও ভালো ফলাফল করে বসে নিজেদের সিরিজগুলোতে, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলায় দেখা দিতে পারে শঙ্কা। তবে টানা 3 সিরিজ জেতার পাশাপাশি র্যাঙ্কিংয়ের উপরের সারিতে থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ফিজ তাসকিনরা। জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, আর সেখানে যদি হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে সিরিজ জয় করতে পারে টাইগাররা, তবে কেটে যাবে 2027 বিশ্বকাপ নিয়ে ওঠা সকল শঙ্কা। তাসনিম অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।